আসসালামু আলাইকুম। হেই দোস্তরা, বাপ ওই বেটায় আগে গুলি পাইছে, আমি এখনো গুলি পাই নাই। আরে আল্লাহ, এখন আমি কি করি? দোস্তরা ক দেখি তাড়াতাড়ি, ফালামু না লড়ামু? এই যে আমার বুকটা ধপধপ করতেছে, ওই ইনিমি বেটা টুপটাপ গুলি চালাইতেছে, আমি কই? গুলি তো নাই। আচ্ছা দোস্তরা, সামনের ওই ঘরটার ভেতরে কেমন ফাইট হইতাছে! বাপ রে বাপ, মনে হয় যমরাজ নেমে আসছে ওইখানে। এক বেটা একেবারে মেশিন গানের গুলি ছাইরা দিচ্ছে। আরে দোস্তারা, এই যে দেখো, আমি অলরেডি এই ঘরের ভিতর ঢুইক্কা গেছি। হাই রে রে কপাল, ঘরটার ভিতরে এমন চুপচাপ হইছে, মনে হইতাছে ভূতের বাড়ি। এই যে আমি আস্তে আস্তে সিঁড়ির দিকে গেলাম। আহারে বাপরে বাপ, দোস্তারা চুপচাপ থাকো, আমারে আর ডিস্টার্ব কইরো না। এখন একেবারে চকচক হেডশট দিব। আহারে দেখছো, ওই ব্যাটাটা জানালা দিয়া মাথা দিল। এখন দেখো দোস্তারা আমি কি করি। দেখো সামনে কেমন ফাইট হইতাছে। বাপরে বাপ, এক বেটা একেবারে গুলি ছেড়ে দিতাছে, আরেকজন হার মানতাছে না। আহারে আল্লাহ, দেখো দোস্তরা, ওই বেটাটা আবার জানালা দিয়া ঝপাস কইরা লাফ দিল। ওইটা কি মানুষ নাকি বানর? কেমনে জানালা দিয়ে এমন লাফ দেয় রে বাপ? আরে দোস্তরা, চারিদিক দেখো, সব দিক থেকে এনিমি বেটাগো গুলি আসতাছে। মনে হইতাছে আমি একেবারে মাঝখানে আটকা খায়া গেছি। বাপরে বাপ, এখন যদি এখানে দাঁড়াই অমনি খতম। কিন্তু আমি গ্রামের ছাওলা, বুদ্ধি কইরা খেলতে জানি। দোস্তরা দেখো, এখন আমি কি করি। চুপচাপ লুলাইতেছি, কারো টেন নাই। ধীরে ধীরে ঘুরা মাইরা পিছনের রাস্তা দিয়া বাইর হইতাছি। এই যে ফাঁক পাইরা স্লিপ কইরা নামলাম। আলহামদুলিল্লাহ, বাঁচলাম। এখন বেটাগো পেছন দিয়া গিয়া শান্ত হইয়া কমন কইরা মারমু। তোমরা চুপচাপ দেখো, হইচই কইরো না, না হইলে টের পায়ে যাবে। আহারে, ওই বেটাটা এখনো সামনের দিকে গুলি ছাইরা দিচ্ছে, টেরই পায় নাই যে আমি পেছন দিয়ে আইছি। একেবারে হেডে ঠাস। দেখছো দোস্তরা, আমি পেছন দিয়ে এমন শিকারে ধরলাম যে বেটাটা বুঝতেই পারলো না কি হইল। আহারে দোস্তরা, থামো। এই যে শুনছো না, কারো পায়ের আওয়াজ আসতাছে, একেবারে আমার পাশেই ঘুরতাছে। হায় রে রে, ব্যাটাটা টের পায়া দিছে, সরাসরি আমার উপরে অ্যাটাক দিচ্ছে, গুলি ছাইরা দিচ্ছে দুপধাপ। আহারে, বুকটা কেমন কাঁপতাছে, মনে হইতেছে এখানেই শেষ। কিন্তু আমি কি এমনে এমনে মরুম? না রে দোস্তরা, এইবার আমি চতুরামি করে পালাইতেছি। একেবারে হেডশট। দেখছো দোস্তরা, কি মজার কাণ্ড। সামনের দিকে এটা মারতে আসছে, আমি পেছন দিয়ে গিয়া মাথায় গুলি ঢুকাই দিলাম। ওই রে বাবা, সামনে একটা এনিমি আমায় গুলি কইরা কাট করছে। দাঁড়া দাঁড়া, তোরে আজ আমার এম দিয়ে শেষ কইরা দিব। দেখো গা কিভাবে তরে মারি। মায়ের খাইছস কখনো? এখন খা, দেখ কেমনটা লাগে। গেরাম দুনিয়া কাঁপাইয়া দিলাম রে। আর মাত্র 2টা এনিমি আছে গা। ওই দেখো, একখান গাড়ি নিয়া সোজা আমার দিকে দৌড়াইতাছে। এতক্ষণে যদি কভার না ধরি, মইরা গাড়ির চাকার তলায় পিষা যামু। দাঁড়া দাঁড়া, কভারে ঢুকি আগে, তারপর এমটা ধরমু। এখন যদি একে ফেলে দিতে পারি, হেডশট দিয়া গাড়ি থামাইয়া দিমু রে। আহারে কি টেনশন। দর্শক ভাই বোনরা, হাত জোর কইরা দোয়া করেন, এই গাড়িওয়ালারে আজ শেষ কইরা দিমু। দর্শক ভাই বোনেরা, তোরা এখনো যদি সাবস্ক্রাইব না দিয়া থাকোস, ফলো না দিয়া থাকোস, তাইলে কিন্তু অনেক বড় ভুল করস। এই যে আমি এখনো লাইভেই শুটিং করতাছি, দাড়ি থামাইতাছি, হেডশট মারতাছি, এগুলা যদি মিস করো তবে আফসোস করবা। তাড়াতাড়ি ইউটিউবে সাবস্ক্রাইব করো, ফেসবুকে ফলো দাও, কারণ পরের রাউন্ডে আরও মজা, আরও আগুন ঝরা লড়াই পাইবা। তাই কি দেরি কইরা লাভ নাই, এখনই সাবস্ক্রাইব আর ফলো দিয়ে দাও। এক গুলিতে ফালাই দিলে তো মজা নাই। এখন একটু ঘুরাইয়া দৌড়াইয়া কবার ধইরা আবার সামনে আইসা
এইভাবে মজা করে মারমো। দর্শক ভাই বোনেরা, তোরা দেখো কেমনে আমি এই এনিমিরে খেলাই খেলাই শেষ করি। হেডে একেবারে এম দিলাম কি দিলাম না। দাঁড়া দাঁড়া, আহা, ফাইনালি পড়ে গেল মাটিত চিকেন। দর্শক ভাই বোনেরা, তো কেমন দিলাম অ্যানিমিরে ঘুরাই ঘুরাই খেলাইয়া ফেলাইলাম। কমেন্টে জানাই বা কেমন লাগলো। তবু মতামত কিন্তু আমার কাছে অনেক দামি রে ভাই।